তো এই আপেক্ষিক বেগের কনসেপ্টটা একটু দেখব। যে কয়টা ম্যাথ আছে এই কয়টা ম্যাথ আপেক্ষিক বেগের কনসেপ্ট, একেবারে সিম্পল কনসেপ্ট। এখান থেকে কিছু ম্যাথ আসে, আর বলের সাইন সূত্র যেটা বা বেগের সাইন সূত্র যেটা, এই সূত্র দিয়ে ম্যাথগুলো হয়ে যাবে। দুটো কনসেপ্ট লাগবে, একটা হলো আপেক্ষিক বেগের কনসেপ্ট, একটা হলো সাইন সূত্র। দেখো একটু আপেক্ষিক বেগ কি বলতো? আপেক্ষিক বেগ কি? আপেক্ষিক কথাটার মিনিং হচ্ছে তুলনা করা, একটার সাপেক্ষে আর একটা কতখানি, এটা। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে কোনো একজনের বেগের সাপেক্ষে অন্য আরেকজনের বেগ কতখানি, একজনের বেগের সাপেক্ষে আর একজন কতখানি বেগে যাচ্ছে। ঠিক আছে, একটু কনসেপ্ট দেখা যাক। মনে করো এইটা কোনো একটা রাস্তা, রাস্তার উপরে একটা গাছ আছে, সেই গাছের নিচে তুমি স্থির হয়ে দাঁড়ায় আছো, গাছের নিচে তুমি স্থির। ঠিক আছে, এখন ওই সময়ে একটা গাড়ি কোনো একটা বেগ নিয়ে যাচ্ছে। ধরো একটা কার যাচ্ছে, কারের ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তুমি কই? তুমি এই জায়গাতে, তুমি স্থির। তুমি যখন স্থির থাকো, স্থির থেকে তুমি গাড়িটা যে বেগে যাচ্ছে, তুমি যখন স্থির থাকবা তুমি ওই বেগেই যাইতে দেখবা কিনা, গাড়ির বেগ যেটা ওই সেম বেগে যাইতে দেখবা কিনা। তার মানে স্থির অবস্থাতে সাপেক্ষ যখন স্থির, এটা কি তুমি যে গাড়ি যাইতে দেখতেছো 20 মিটার পার সেকেন্ড বেগ, এটা কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তো সাপেক্ষটা যখন স্থির, তখন গাড়ির বা বস্তুর যে বেগ ওটাই হলো আপেক্ষিক বেগ। এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। সাপেক্ষ যখন স্থির, তখন যে বেগে যাচ্ছে ওইটাই আপেক্ষিক বেগ। এবার আসো, সাপেক্ষ তো সবসময় স্থির থাকবে না। আমরা তিনটা কেস দেখি একটু। সাপেক্ষ সবসময় স্থির থাকবে না। ধরো একটা গাড়ি 15 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে। ঠিক সেই সময়ে আরো একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সেম দিকে যাচ্ছে। কেস তিনটা কি কি হবে একটু বলে দিই। একটা হচ্ছে দুইটার বেগ একই দিকে থাকবে, একটা হচ্ছে দুটার বেগ বিপরীত দিকে থাকবে, আর একটা হচ্ছে একই দিকে বা বিপরীত দিকে নয়, দুটা একটা অ্যাঙ্গেল করে যাইতে পারে। ঠিক আছে, এই তিনটা কেস হবে। তাহলে তুমি একটু দেখো, তোমাকে আমি বললাম এ গাড়ির সাপেক্ষে, এ গাড়ির সাপেক্ষে বি এর বেগ কত। তো যে এ এর সাপেক্ষে বি এর বেগ, একটার সাপেক্ষে আর একটার বেগ যেটা, ওটাকে আমরা আপেক্ষিক বেগ বলতেছি। আপেক্ষিক বেগটাকে এইভাবে আমরা প্রকাশ করব, ভি এ এর সাপেক্ষে, তার মানে সামনে আসবে এ, বি এর বেগ পরে আসবে বি। অনেক বইতে এভাবে প্রকাশ করা হয় এ বি দ্বারা, অনেক বইতে বি এ দ্বারাও প্রকাশ করা হয়। তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করবা। এ এর সাপেক্ষে বি এর বেগ, যার সাপেক্ষ তাকে আমি আগে রাখছি, যার বেগ তাকে আমি পরে রাখবো, সাপেক্ষটাকে আগে রাখতেছি। ঠিক আছে, এখন একটা কথা তুমি একটু মনে রাখো, তোমাকে আমি ব্যাপারটা সহজ করে দিচ্ছি। এই আপেক্ষিক বেগটা কি সেটা আমি একটু তোমাকে বলি। সাপেক্ষ স্থির হইলে লব্ধি বেগটাই আপেক্ষিক বেগ।
সাপেক্ষ যদি স্থির হয়ে যায়, সাপেক্ষ, তুমি একটু এর আগের কথাটা বুঝো যে তুমি যখন স্থির ছিলা তখন এটা যে বেগে যাইতেছিল ওটাই কি আপেক্ষিক বেগ ছিল কিনা? তো আপেক্ষিক বেগটা ক্যালকুলেশন করা সহজ কখন? যখন সাপেক্ষটা কি থাকতেছে, স্থির থাকতেছে। যতগুলা ম্যাথ করব প্রত্যেকটাতে এই কন্ডিশনটা আমি ইউজ করব। কন্ডিশনটা কি? আপেক্ষিক বেগটা বের করার জন্য আমি প্রথমে আগে সাপেক্ষটাকে স্থির করে দিব। সাপেক্ষ স্থির করে দেওয়ার পরে লব্ধি বেগ যেটা হবে সেই লব্ধি বেগটাই হবে আপেক্ষিক বেগ। কথা বুঝছো? সাপেক্ষ স্থির হওয়ার সাপেক্ষে লব্ধি বেগটাই আপেক্ষিক বেগ। এবার সেটা কেমনে ক্যালকুলেট করবো সেটা একটু দেখো। তোমাকে আমি কি বের করতে বলছি? ভি এ বি। এবি মানে কার সাপেক্ষে কার বেগ? এর সাপেক্ষে বির বেগ। তাহলে একটু দেখো ক্যালকুলেট করে কিভাবে। এ যাচ্ছিল কোন দিকে? এদিকে। এ যাচ্ছিল এইদিকে 15 মিটার পার সেকেন্ড বেগে। তুমি তো এর সাপেক্ষে বের করতেছো না? প্রথম কাজ হচ্ছে তোমার সাপেক্ষটাকে স্থির করা। তাহলে সাপেক্ষ স্থির করবা কিভাবে? তুমি যে বেগ নিয়ে ওই দিকে যাচ্ছিলে ঠিক সমপরিমাণ বেগ বিপরীত দিকে দিলে তো সাপেক্ষ স্থির হয়ে যাবে, তাই কিনা? তাহলে এইটাকে আমি স্থির করব এইভাবে, সমপরিমাণ বেগ আমি উল্টা ডিরেকশনে দিয়ে দিব। তাহলে ভি এ কাজ করতেছে এখন 15 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে। সাপেক্ষ কি স্থির হয়েছে কিনা? কথা বুঝছো? এর কোনো দাম নাই, বুঝতে পারছো? এই দিকে কাজ করতেছিল যেটা, এটার কোনো দাম নাই। তুমি করবা কি, যেটা স্থির করলা এটা, আর ভিবি এর বেগ তো বের করতে চাও তুমি। ভিবি, ভিবির ডিরেকশন কোন দিকে ছিল ওই দিকে বসাবা। ভিবির ডিরেকশন ছিল এইদিকে। ভিবি ছিল তোমার 20 মিটার পার সেকেন্ড। আমি তোমাকে বলছি সাপেক্ষ যখন স্থির হয়ে যাবে তখন এই দুটা বেগের লব্ধি বেগ যেটা, সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এর সাপেক্ষে বি এর লব্ধি বেগ, এটাই আপেক্ষিক, এটা আমি বের করতেছি। এটাও একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কত ডিগ্রি বলো তো? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে আমি ভি এ বি স্কোয়ার ইকুয়াল এটা লিখতে পারি ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি এ ইন্টু ভিবি কস মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে ভি এ বি স্কোয়ার ইকুয়াল ভি এ স্কোয়ার মানে 15 উপরে স্কোয়ার, ভি বি স্কোয়ার মানে 20 উপরে স্কোয়ার, 2 ভি এ ভিবি কস 180। এটা হিসাব করে দেখো আসবে হলো 25, আসবে 25। তাহলে আপেক্ষিক বেগটা কত? 5 মিটার পার সেকেন্ড। এখন একটু কথা শোনো। কথা হচ্ছে যে তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো তো। তুমি একটা গাড়িতে আসো, ওই গাড়িটা যেদিকে যাচ্ছে তোমার পাশে আর একটা গাড়ি একই দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো তো, তুমি যখন গাড়ির মধ্যে বসে আসো তোমার পাশের যে গাড়িটা যাচ্ছে যে বেগে যাচ্ছে তোমার কাছে কি ওই বেগ মনে হবে নাকি তার থেকে কম বেগ মনে হবে? কম বেগ মনে হবে। আর দুটা গাড়ি যখন বিপরীত দিক থেকে আসতেছে এরকম করে তখন কি মনে হয় না যে সাই করে চলে গেল? মানে কি তখন বেগটা বেশি হয় কিনা? সো একই দিকে যখন যায় তখন আপেক্ষিক বেগটা বের করার, দেখো তো এই অ্যান্সার কত আসছে? 5 না? 5 আসছে মানে কি একটা বেগ থেকে আর একটা বেগ বিয়োগ করলে হচ্ছে কিনা। এটা আমার ম্যাথমেটিক্যাল প্রমাণও দেখবো একটু পরে। আবার একটু দেখো, কেস 2 যেটা, খেয়াল করো।
এ গাড়ি 15 মিটার পার সেকেন্ড বেগে এই ডিরেকশনে যাচ্ছে, বি গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে তার অপোজিট দিকে যাচ্ছে। দুটা গাড়ি পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। তোমাকে কোশ্চেন করা হইল ভি এ বি কত। এই ভি এ বির মিনিং কি, বাংলা মিনিং কি? এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, এটা বের করতে বলা হয়েছে। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। কথা একটাই কথা জাস্ট, সেটা হলো যখন আমরা আপেক্ষিক বেগ বের করব, নিয়ম হচ্ছে ফার্স্ট কাজ সাপেক্ষটাকে স্থির করে দিব। সাপেক্ষকে স্থির করে কিভাবে? ডিরেকশনটা উল্টা দিকে দিলেই স্থির হয়ে যাচ্ছে। সাপেক্ষ স্থির করার পরে লব্ধি বেগ যেটা, ওটাই আপেক্ষিক বেগ। তাহলে কার সাপেক্ষে বের করতেছো তুমি? এর সাপেক্ষে। তাহলে এটা আমি আঁকাচ্ছি, দেখো এটা আমি আগে আঁকাই নিচ্ছি। এর ডিরেকশন ছিল এইদিকে, তাই না? এর ডিরেকশন ছিল এদিকে, ভি এ ছিল এদিকে, ভি এ ছিল 15 মিটার পার সেকেন্ড। তুমি তো এর সাপেক্ষে বের করবা, তাহলে প্রথম কাজ হলো সাপেক্ষটাকে তুমি স্থির করো। সাপেক্ষটাকে স্থির করার নিয়ম হচ্ছে জাস্ট উল্টা দিকে আঁকায় দাও, তাহলে সাপেক্ষ স্থির হয়ে যাবে। উল্টা দিকে আঁকায় দাও, তাহলে সাপেক্ষটা স্থির হয়ে গেল। সাপেক্ষটা স্থির হয়ে গেল মানে কি? এর ডিরেকশনটা চেঞ্জ করে দিলে, ডিরেকশন চেঞ্জ করে দিলে ভি এ এখন কাজ করতেছে এই দিক বরাবর 15 মিটার পার সেকেন্ড। শোনো, স্থির করার উপায় হচ্ছে দুইটা। একটা হলো হয় ডিরেকশন চেঞ্জ করে দাও, ডিরেকশন উল্টা করে দাও, 180 করে দাও। আলফার মান 180 করা মানেও বিপরীত দিকে যাওয়া। হয় এটা করো, নাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দাও। দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে, দুটা করবা না। দুটার মধ্যে যে কোনো একটা। স্থির করা মানে হয় যে ডিরেকশনটা আছে দুটার মধ্যবর্তী ডিরেকশন 180 ডিগ্রি করে দাও, এটা একটা, অথবা এর সামনে খালি -15 করে দাও, তাও বিপরীত, যে কোনো একটা করতে হবে। তো আমি করছি কি, আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিব, অলওয়েজ মানটা ওই রকমই রাখবো, খালি দিকটা চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে এর বেগ ছিল এইদিকে, এটা যেহেতু সাপেক্ষ, একে জাস্ট উল্টা দিকে করছি। এখন এটার কিন্তু কোনো কাজ নাই, এটার চিন্তা তুমি বাদ দিয়ে দিবা। তুমি কার বেগ বের করতে চাও? এর সাপেক্ষে কার বেগ? বি এর বেগ। বি যেদিকে কাজ করতেছে ওইদিকেই বসাইতে হবে। বি কাজ করতেছে এইদিকে, এটাকে আমি এইদিকেই বসাচ্ছি, এইদিকেই বসাচ্ছি। ভিবি এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আমি চাই আপেক্ষিক বেগ। তোমাকে আমি বলছি আপেক্ষিক বেগটা হবে লব্ধি বেগ। লব্ধি বেগ যেটা, ওটা আপেক্ষিক বেগ। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি না? একই দিকে যেহেতু, তাহলে লব্ধি বেগ, লব্ধি স্কয়ার ইকুয়াল, দেখো তো এরকম হবে কিনা, ভি এ স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2 ভি এ ইন্টু ভিবি কস মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ভি এ বি স্কয়ার আপেক্ষিক বেগটা আসবে এরকম, ভি এ স্কয়ার এটার উপরে স্কয়ার করলে আসবে 225, ভিবি স্কয়ার মানে আসবে 400 প্লাস 2 গুণন ভি এর মান হচ্ছে 15, ক্যালকুলেটর নাও, 20 cos 0 ডিগ্রির মান তো 1, 1200 কত আসে? 1235 আসে নাকি, দেখো তো না, 1235, 25, 1225 রুট 1225 করো, দেখো রুট 1225 করে দেখো 35 আসবে। তাহলে আপেক্ষিক বেগটা 35 মিটার পার সেকেন্ড। আপেক্ষিক বেগ হচ্ছে একজনের নিকট কি মনে হচ্ছে সেই বেগটা। তুমি বিভিন্ন বেগে যাইতে পারো, বুঝতে পারছো? তুমি বিভিন্ন বেগে যাইতে পারো। আপেক্ষিক বেগটা হচ্ছে তুমি যে বেগেই যাও, এটা আমার দেখার বিষয় না। আপেক্ষিক বেগটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তুমি কি বেগে। তুমি ধরো রকেটের স্পিডে যাচ্ছ, অ্যাকচুয়ালি রকেটের স্পিডে যাচ্ছ তুমি, কিন্তু তোমার চোখ স্লো মোশনে দেখে, কথা বুঝছো? তো
তো তোমার চোখ যেটা দেখতেছে স্লো মোশনে ওটাই আপেক্ষিক বেগ, ও যে বেগেই যাক না কেন। তোমার কাছে যেটা মনে হচ্ছে, ম্যাথের মধ্যে ভাষা যখন থাকবে কোনটা আপেক্ষিক বেগ হবে? লোকের নিকট যেটা মনে হচ্ছে। বৃষ্টি যে কোনো বেগে পড়তে পারে, বৃষ্টি ধরো পড়তেছে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এত বেগে পড়তেছে না, তোমার কাছে মনে হচ্ছে বৃষ্টি 1 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। তোমার কাছে যেটা মনে হচ্ছে ওটাই লব্ধি বেগ, এবং ওই লব্ধি বেগটাই হচ্ছে আপেক্ষিক বেগ হবে। কথার ম্যাথে যখন যাবো তখন দেখাবো। একটা কথা একটু দেখো, এখানে একটা জিনিস একটু দেখো, তাহলে আমি দুটা কেস করছি এখানে। দুটা বস্তু যখন একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে আপেক্ষিক বেগটা কি হচ্ছে দেখো তো। একটা হলো 15 মিটার পার সেকেন্ড বেগে, একটা 20 মিটার পার সেকেন্ড বেগে। আপেক্ষিক বেগটা কি হয়েছে? সেই 5টা কি এটা থেকে এটা বাদ দিলেই পাওয়া যায় না? তাহলে একই দিকে গেলে আপেক্ষিক বেগটা জাস্ট দুটা বেগের বিয়োগফল কিনা। আর যদি বিপরীত দিকে যায়, বেগ যদি বিপরীত দিকে যায়, বিপরীত দিকে গেলে বেগ কম মনে হবে না বেশি মনে হবে? বেশি মনে হবে। মানে কি করবা? যোগ করবা নিশ্চয়ই। তাহলে দেখো তো, এখানে একটা ছিল 20, একটা ছিল 15, আপেক্ষিক বেগটা কত আসছে? 35 আসছে। 35 কেমনে পাবা? ভি এর মান আর ভিবির মান কি করলেই পাবা? যোগ করলেই পাবা কিনা। আসলে একটু ম্যাথমেটিক্যাল প্রসেসে আমরা বের করে রাখি এটা। দেখো এদিকে, ভি এ যেদিকে কাজ করতেছে, ভি বি বেগটাও একই দিকে কাজ করতেছে। ম্যাথমেটিক্যালি কনসেপ্টে আমরা বের করতে চাই এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। বলো তো আমরা এখানে কিভাবে প্রকাশ করতেছি এটাকে? তোমরা কিভাবে প্রকাশ করতে ফিজিক্সে? এ বি, এই যে উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা এ বি দ্বারাই প্রকাশ করতেছি। আমরা চাই এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তো প্রথম কাজ এটা, প্রথম কাজ তুমি দেখবা কার সাপেক্ষে বের করতেছি? এর সাপেক্ষে। এ আগে আঁকাই, এ দেওয়া ছিল এদিকে, এটা হচ্ছে ভি এ। তাহলে যেহেতু এ এর সাপেক্ষে করতেছো, এ কে কি নেওয়ার দরকার আছে? সাপেক্ষটাকে কি করতে হবে? স্থির করতে হবে। তাহলে আমরা আগে সাপেক্ষটাকে স্থির করে ফেলবো। সাপেক্ষ স্থির হয়েছে, মানে ভি এ এখন অ্যাকচুয়ালি কাজ করতেছে এদিকে, এদিকে কাজ করতেছে। ওটা নাই তোমার কাছে, ওটা বাদ। কার বেগ জানতে চাও তুমি? ভিবি, ভিবির বেগ জানতে চাও। তাহলে ভিবি কোন দিকে কাজ করতেছে? যেদিকে কাজ করতেছে ভিবি, ওকে ওইদিকে বসাও। ভিবি কাজ করতেছে এদিকে, এটা কিন্তু নাই এখন, এটার কোনো দরকার নাই। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইল? 180 ডিগ্রি হইল। আপেক্ষিক বেগটা কি? আপেক্ষিক বেগ হচ্ছে, আপেক্ষিক বেগটা হচ্ছে লব্ধি বেগ। লব্ধি সূত্র কি? লব্ধি স্কয়ার ইকুয়াল, লব্ধি স্কয়ার মানে কি? লব্ধি হলো ভি এ বি, লব্ধি স্কয়ার ইকুয়াল ভি এ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার প্লাস 2 ইন্টু ভি এ ইন্টু ভিবি কজ কত ডিগ্রি? কজ 180 ডিগ্রি মান বলো। -1 হলে কি হচ্ছে? ভি এ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার -2 ভি এ ইন্টু, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 এবি। কার সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ার, মানে ভি এ ভিবি হোল স্কয়ার। তাহলে ভি এ বি আপেক্ষিক বেগটা কিভাবে পাচ্ছ? ভি এ মাইনাস ভিবি, এটা দিয়ে আপেক্ষিক বেগ পাচ্ছ কিনা? তাহলে কি করলেই পাওয়া যাচ্ছে? দুটা বেগ জাস্ট বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কিনা? কখন দুটা বেগ বিয়োগ করলে আপেক্ষিক বেগ পাওয়া যাচ্ছে? যখন একই দিকে কাজ করতেছে। আমি না অ্যাকচুয়ালি বুঝতে পারি না তোমাদেরকে এই চ্যাপ্টার কতখানি পড়ানো লাগবে, বুঝছো? মনে হয় অনেকে বুঝে আগে থেকেই, সেটাই তো বলতেছি যে অনেকে বুঝে আগে থেকেই, আর অনেকে ফিজিক্স ভালো করে পড়ে আসে নাই। আমি এখন বিপদে পড়ে যাই এই জায়গায় এসে। হ্যাঁ, সেটাই এখন কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগটা কি হচ্ছে? একই দিকে কাজ করলে কি হবে? বিয়োগ হবে। এবার আসো,
দুটা কেস টুতে আমরা কি দেখছিলাম, দুটা বেগ কোন দিকে ছিল, বিপরীত দিকে ছিল। তো বিপরীত দিকে ছিল যখন, তখন কি করে পাইছো 15 আর 20 কি করে পাইছো? ওই কেসটা একটু আমরা ম্যাথমেটিক্যালি করে রাখি। বিপরীত দিকে কাজ করে মনে করো, একটা হচ্ছে VA আর একটা হলো VB বেগ, দুটা কাজ করতেছে বিপরীত দিকে, ঠিক আছে? দুটা বেগ কাজ করতেছে বিপরীত দিকে। আমরা VAB বের করতে চাই। VAB মানে A এর সাপেক্ষে B এর আপেক্ষিক বেগ। A এর সাপেক্ষে, এটাকে আমি আগে আঁকাচ্ছি, A ছিল এই দিকে, A ছিল এই দিকে, তাহলে এর যেহেতু সাপেক্ষ, আমি বলছি ম্যাথ করার শুরুতেই, আপেক্ষিক বেগের ম্যাথ করার শুরুতেই সাপেক্ষটাকে তুমি আগে স্থির করবা। তাহলে ভি এ যেহেতু এইদিকে ছিল, একে স্থির করার জন্য ভি এর ডিরেকশনটা আমি চেঞ্জ করে দিব, জাস্ট ডিরেকশনটা এইদিকে করে দিচ্ছি। তাহলে ভি এ কাজ করতেছে এইদিকে, ভি বির বেগটা আমি বের করতে চাই, তাহলে ভি বির যে ডিরেকশন আসে ওই ডিরেকশনেই বসাবো। কারণ কি? কারণ সাপেক্ষ যখন স্থির হয়ে যাবে, কি বললাম প্রথমেই যে চিত্র আঁকছিলাম এটাতে কি বললাম, সাপেক্ষ যখন স্থির, তুমি যখন গাছের নিচে বসে আসো তখন ও যে দিকে যাচ্ছিল ওই দিকেই দেখবা, যে বেগে যাচ্ছিল ওই বেগেই দেখবা। তো সাপেক্ষ যখন স্থির হয়ে গেছে তখন ভি বিটাকে আমি এখানে বসাই দিচ্ছি। ভিবি ডিরেকশনটা এদিকে। এখন তোমাকে বলছে ভিএবিটা কি লব্ধি বেগ, আপেক্ষিক বেগটা কি লব্ধি বেগ হবে। তাহলে দুটার মধ্যবর্তী কোণ এবার কত ডিগ্রি বলো তো? তাহলে লব্ধি বেগ, লব্ধি স্কয়ার ইকুয়াল ভি এ স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2 ইন্টু ভিএ ইন্টু ভিবি কস মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ভি এ বি স্কয়ার ইকুয়াল ভি এ স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2 ভিএ ইন্টু ভিবি কস 0 ডিগ্রির মান 1। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কি আসছে? তার মানে লিখতে পারি ভিএ প্লাস ভিবি, এটার উপরে স্কয়ার, স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে ভিএবি এটার সমান লেখা যায় ভিএ প্লাস ভিবি। তাহলে বলো তো বিপরীত দিকে কাজ করলে কি করা লাগতেছে? বিপরীত দিকে হইলে যোগ, বেগ দুটা যোগ হবে আপেক্ষিক বেগ, আর একই দিকে হলে বিয়োগ হবে। বুঝছো? এখন কথা হচ্ছে, তুলতেছো? পরে তোলো। এখন কথা হচ্ছে যে দুইটা বেগ শুধু তো একই দিকে আর বিপরীত দিকে নাও হইতে পারে। একই দিকে বা বিপরীত দিকে না হয়ে, মনে করো তুমি কোনো একটা গাড়ি নিয়ে এই দিকে যাচ্ছ, তুমি কোনো একটা গাড়ি নিয়ে এই দিকে যাচ্ছ ভি এ, এটা একটু দেখো, আর একজন আর একটা গাড়ি নিয়ে কোনো তোমার সাথে কোনো একটা কোণ এই দিকে যাচ্ছে, বিপরীত দিকে তো নাও যাইতে পারে, কোন একটা কোণ করে যাইতে পারে। তো আমি মনে করতেছি দুইজন দুইটা গাড়ি নিয়ে আলফা কোণ করে যাচ্ছে, এবার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফা কোণ করে যাচ্ছে। এখন আমি চাই, আমি তোমাকে কোশ্চেন করলাম, তাহলে প্রথম গাড়িতে যে আছে তার নিকট বি গাড়ির বেগ কত মনে হবে? দুটাই গতিতে আছে, তা মনে যেটা হবে সেটাই কি আপেক্ষিক বেগ চাইছে কিনা? তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত এটা আমি নির্ণয় করতে চাই। প্রসেস যতগুলা ম্যাথ করব সেম, কার সাপেক্ষে বের করবা? তাহলে এ কে নিশ্চয়ই আগে স্থির করে দিতে হবে, এ কে আমি নিশ্চয়ই স্থির করে দিব আগে। এর ডিরেকশন আছে ওইদিকে, স্থির হবে কেমন? এইদিকে টানলে। তাহলে ভি এর ডিরেকশনটা এখন এইদিকে, আমি বলছি এটা কিন্তু তুমি বাদ দিয়ে দিবা বিপরীতকরণ করার পরে। এটা এই দিকে আসছে, একটা বেগ এই দিকে, এদের লব্ধি বেগ যেটা সেটাই কি আপেক্ষিক বেগ হয় না? লব্ধি বেগ কি এই বেগ আর এই বেগের কি মাঝ বরাবর কোনো একটা জায়গায় থাকবে, তাই থাকবে কিনা? আচ্ছা তুমি আগে আমাকে বলো, এটা তো বাদ দিয়ে দিছি আমি, এই কোণ আগে আমাকে বলো। পুরাটা তো 180 ডিগ্রি, এইটুকু যদি আলফা হয়, এই দুটা বেগের মধ্যবর্তী এখন কোণ যেটা, সেটা হলো 180 মাইনাস আলফা, ঠিক আছে? দুটা বেগের মধ্যবর্তী কোণ 180 মাইনাস।
তোমাকে বের করতে বলছি আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা কি? সাপেক্ষ স্থির হওয়ার পর, সাপেক্ষ স্থির হয়েছে হওয়ার পরে লব্ধি যেটা হবে, লব্ধি কি দুটার মাঝ বরাবর কাজ করবে। এটা হচ্ছে VAB আপেক্ষিক বেগ। মান বের করতে চাই, আপেক্ষিক বেগের দিক বের করতে চাই। প্রথমে আসো মান, মানে কি লব্ধির মান বের করতে চাই। লব্ধির মান বের করার সূত্র কি বলো? লব্ধি স্কয়ার। লব্ধি স্কয়ার মানে কি? লব্ধি স্কয়ার ইকুয়াল প্রথম বেগ এটার উপরে স্কয়ার, দ্বিতীয় বেগ এটার উপরে স্কয়ার, 2 ইন্টু VA ইন্টু VB cos এদের মধ্যবর্তী কোণ। এদের মধ্যবর্তী কোণ কত এখন? 180 মাইনাস আলফা। তাহলে VAB এটার উপরে স্কয়ার, VA স্কয়ার প্লাস VB স্কয়ার, 90 এর জোর গুণিতক cos, cosই থাকবে, চেঞ্জ হবে না। দ্বিতীয় চতুর্ভাগে পড়ে এটা, দ্বিতীয় চতুর্ভাগে কি cos প্লাস, তাহলে এটা অ্যাকচুয়ালি হিসাব করলে আসবে 2 ইন্টু VA ইন্টু VB। তাহলে আপেক্ষিক বেগের জেনারেল যে সূত্র, এই সূত্র দিয়ে cos আলফা, হ্যাঁ জেনারেল যে সূত্র সেটা হচ্ছে VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2 VA ইন্টু VB cos আলফা। আগের যে কেস দুটা পড়ছো ওই দুটা কেসও এই সূত্র দিয়েই বের করা যাবে। রুট নাও, এটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র। রুট ওভার VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2 VA ইন্টু VB cos আলফা। লব্ধির দিক বের করার জন্য তুমি ধরে নাও লব্ধি কার সাথে দিক বের করে দেখাবা, যে কোনোটার সাথে দিক বের করে দেখানো যায়। ধরো আমি এই ভিবির সাথে লব্ধির দিক বের করে দেখাবো। লব্ধির দিক মনে করো থিটা। এদিকে একটু দেখো তো, দেখো একটু, এটা কিন্তু নাই, কাজ করতেছো এটা আর এটা নিয়ে। এই দুটা নিয়ে যে সামান্তরিক আঁকা যাবে সেই সামান্তরিকের কর্ণ যেটা, সেটা কিন্তু এটা। লব্ধির দিক নিয়ে কাজ করতেছো, থিটা বের করতে চাও, কার সাথে ধরছো? থিটা, ভিবির সাথে। তাহলে লব্ধির দিক বের করার জন্য আমরা যে সূত্র জানতাম সেই সূত্র ছিল এরকম, tan থিটা ইকুয়াল কার সাথে কোণ? ভিবির সাথে কোণ। তাহলে ভিবি থাকবে ফ্রি, VA উপরে হবে সাইন কিছু একটা প্লাস VA cos কিছু একটা। কিছু একটা কি? কিছু একটা হচ্ছে আলফা নয় ভাই, কিছু একটা হচ্ছে যে দুটা বেগ নিয়ে কাজ করতেছো তাদের মধ্যবর্তী কোণ। এখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা, এখানে হবে 180 মাইনাস আলফা। তাহলে tan থিটা ইকুয়াল এরকম আসে, VA sin 180 মাইনাস আলফা মানে sin আলফা, VB প্লাস VA cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা, মাইনাস cos আলফা। এটা হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র। আমাদের বইতে যে কয়টা ম্যাথ আছে, বইয়ে যে কয়টা, এখান থেকে ম্যাথ নরমালি ইয়েতেও আসে না, অ্যাডমিশনেও খুব একটা ম্যাথ আসে না। বইতে যে কয়টা ম্যাথ আছে ওই কয়টা ম্যাথ করার জন্য এই সূত্রটা লাগবে। আর tan থিটার পুরো সূত্রটাও দরকার হয় না, tan থিটা সমান জাস্ট লম্ব বাই ভূমি, এইটুকু হইলে হয়ে যায়। আমরা ত্রিকোণমিতিতে ত্রিভুজের সাইন সূত্র পড়ছিলাম, ওই সাইন সূত্রটা এখানে বেগের এখানে অ্যাপ্লাই করব। সাইন রুলটা এরকম ছিল, একটু দেখো তো। সাইন রুলটা এরকম ছিল, একটা ত্রিভুজ যদি ABC হয়, A কোণের বিপরীত বাহু A, B কোণের বিপরীত বাহু B, C কোণের বিপরীত বাহু C, এটা যদি হইতো, দেখো তো এটা পড়ে আসছো না সাইন রুল, A বাই সাইন, এইটা একটু বুঝতে হবে।
যে বাহুর দৈর্ঘ্যটা নিচ্ছ তার বিপরীত দুটার মধ্যবর্তী কোণ। এ যখন নিচ্ছ সাইন এ কোণ কি এটার সাথে কোনো রিলেটেড কোণ? এটার বাদ দিলে, এই বাহুটা বাদ দিলে বাকি যে দুটা বাহু থাকতেছে তাদের মধ্যবর্তী কোণ ইকুয়াল বি বাই সাইন বি। খেয়াল করে দেখো, যখন বি বাহুটা নিচ্ছ তখন বি বাহু বাদ দিলে, বি বাহুর বাদ ব্যতীত বাকি যে দুটা বাহু থাকতেছে তাদের মধ্যবর্তী কোণটা আসতেছে সি বাই সাইন সি। এটা ছিল সাইন রুল। বেগের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবে একটু দেখো। ধরো এখানে একটা বেগ আছে ইউ, এখানে একটা বেগ আছে ভি, এখানে একটা বেগ আছে এস, তিনটা বেগ কাজ করতেছে। এদের মধ্যবর্তী কোণ ধরো আলফা, এদের মধ্যবর্তী কোণ বিটা, এদের মধ্যবর্তী কোণ গামা। সাইন রুলটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব। আমি যখন ইউ এর মানটা নিব, ইউ বাই সাইন ইউ যখন নিব, ইউ নিলে ইউ বাদ বাকি যে দুটার মধ্যবর্তী কোণ, বাকি দুটার মধ্যবর্তী কোণ কত? বিটা। ইকুয়াল আমি যখন ভি বেগ নিব বাই সাইন ভি যদি নেই, ভি বরাবর বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণ কি? গামা। ইকুয়াল এস বাই সাইন এস যখন নিব তখন ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা। তো এই সাইন রুলটা লাগবে কয়টা ম্যাথ করতে। ম্যাথে আসি। লেখা বন্ধু তাকাও। 200 মিটার ও 300 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, 200 মিটার আর 300 মিটার দৈর্ঘ্যের দুটা ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে দুটি সমান্তরাল রেলপথে যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার আর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে দুটা ট্রেন, একটা বড় ট্রেন একটা ছোট ট্রেন। একটা দৈর্ঘ্য হলো 200 মিটার, একটা দৈর্ঘ্য হলো 300 মিটার। দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে হলে বেগ যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়, কিন্তু একই দিকে হলে কম বেগ মনে হয়। দুটি সমান্তরাল রেলপথে যথাক্রমে 40 কিলোমিটার পার ঘন্টা ও 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে। কোশ্চেন বলছে এরকম, 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি ঠিক পিছন থেকে 300 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? বুঝাই দিচ্ছি দেখো। কে পিছনে আছে? 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি ঠিক পিছন থেকে, সামনে একটা ট্রেন আছে, একটা স্টেশনের সামনে একটা ট্রেন আছে, এটা হলো এর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। আর ঠিক পিছনে আর একটা ট্রেন আছে, এটা হচ্ছে 200 মিটার ট্রেন। এটার বেগ কত? 200 মিটারটার বেগ কত? 200 মিটারটার বেগ 40, ছোট ট্রেন বড় বেশি স্পিডে যাবে, 40 কিলোমিটার পার আওয়ার। এটা কি আচ্ছা, কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর হচ্ছে আর একটা 300 মিটারটা কত বেগে যাচ্ছে? 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এরকম করে যাচ্ছে। কোশ্চেন বলছে 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি ঠিক পিছন থেকে মানে কি এখান থেকে 300 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে কত সময় অতিক্রম করবে? সূত্র পড়বে এস সমান ভিটি। কথা কি বুঝছো? সরণ হবে কতখানি, বেগ হবে কতখানি, এইটুকু জেনে আমাকে শুধুমাত্র টি বের করতে হবে। এবার আসলে কি বুঝি একটু, সরণ কতখানি হবে? সরণ কতখানি হবে? ঠিক পিছন থেকে 300 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি কত সময় অতিক্রম করবে? একে কিন্তু এটাকে অতিক্রম করা লাগবে। অতিক্রম করা লাগবে মানে কি, একে প্রথমে আগে এই 300 মিটার আসা লাগবে। 300 মিটার কিন্তু আসা লাগবে। 300 মিটার আসলে কি ও অতিক্রম করলো?
অতিক্রম করবে তখনই যখন এটার মাথায় যে এখানে চলে যাবে, মানে কি এটা আরো কতখানি, এতখানি কত ছিল 200 মিটার, তাহলে 300 মিটার আসা লাগবে, তারপরে আবার কতখানি যাওয়া লাগবে 200 মিটার যাওয়া লাগবে, তাহলে কত টোটাল কতখানি যাওয়া লাগতেছে 500 মিটার গেলে কিন্তু অতিক্রম করবে, বুঝতে পারছো? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার 500 মিটার। দুইশো প্লাস 300 মিটার 500 মিটার, বেগ কিলোমিটারে দেওয়া আছে, 500 মিটার মানে কত কিলোমিটার, হাফ কিলোমিটার, এটা কি না? আচ্ছা, এখন বলো তো দুটা ট্রেন কি একই দিকে যাচ্ছে না? একই দিকে গেলে আপেক্ষিক বেগটা কি সূত্র দিয়ে বের করে? বিয়োগ করে। তাহলে 40 থেকে বাদ যাবে কত, 30 কিলোমিটার পার আওয়ার। কত কিলোমিটার পার আওয়ার? 10 কিলোমিটার পার আওয়ার। চাইছে কি এস সমান ভিটি লাগাও। এস হচ্ছে 0.5, ভি হচ্ছে কত 10, টি টি হচ্ছে 0.5 বাই 10, কত ঘন্টা আসে দেখো তো, কত কত 0.05। হয়েছে? তাও প্রশ্ন তোমরা তুলবাই। নাও আচ্ছা দেখো, বলছে 400 মিটার ও 500 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল রেলপথে পরস্পরকে বিপরীত দিক হতে অতিক্রম করে। বিপরীত দিকে বেগ কম মনে হয় না বেশি মনে হয়? বেশি মনে হলে কি হয়, যোগ হয়। দুটা ট্রেন দুটি সমান্তরাল রেলপথে পরস্পরকে বিপরীত দিক হতে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের বেগের দ্বিগুণ হয়, প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের বেগের দ্বিগুণ হয়, তাহলে বলছে 10 সেকেন্ড পর, এবং 10 সেকেন্ড পর অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের বেগ কত? আমরা একটু লিখি আগে, তাহলে যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা একটু লিখি। শোনো, দুটা ট্রেন অতিক্রম করতে হইলে প্রথমে আগে ওর অর্ধেক যাওয়া লাগবে, তারপরে আবার দুটাই অতিক্রম মানে দুটাই ক্রস করা লাগবে, মানে টোটাল দূরত্বটা যোগ হয় অতিক্রম করতে হইলে। তাহলে সরণ হবে টোটাল 400 প্লাস 500 মিটার, 900 মিটার। প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের বেগের দ্বিগুণ হয়, তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয় ট্রেনের বেগ কি ধরবা, ভি। তাহলে প্রথম ট্রেনের বেগ কি 2v, এই কিনা? টাইম লাগতেছে কত, 10 সেকেন্ড। এখন আমাকে বলো দুটা ট্রেন গতিতে আছে কিনা? গতিতে থাকলে এই দুটার কিন্তু একটাও ইউজ হবে না, ইউজ হবে দুটার আপেক্ষিক বেগ। তাহলে এবার আমাকে বলো যে আপেক্ষিক বেগ কত, কেমন অবস্থায় আছে? বিপরীত দিকে। বিপরীত দিকে এলে কি হয়, ভি প্লাস 2v, তাহলে 3v। আমরা জাস্ট এস সমান ভিটি সূত্র দিয়ে দিব। সরণ কত মিটার হয়েছে টোটাল, 900 মিটার। আপেক্ষিক বেগ ইউজ হবে যেহেতু গতিতে আছে, 3v ইন্টু টাইম লাগছে 10 সেকেন্ড। তাহলে ভি এর মান কত, 30 নাকি 30 না, 30 মিটার পার সেকেন্ড। কার বেগ চাইছে? প্রথম ট্রেনের বেগ। প্রথম ট্রেনের বেগ কি 2v,
60 মিটার/সেকেন্ড। হয়েছে? কোশ্চেন করে নাও। এ ও বি দুটি বাস পরস্পর সমকোণে আনত দুটি রাস্তা বরাবর দুটা বেগে চলছে। বি বাসের যাত্রীদের ধারণা অনুসারে এ বাসের বেগ নির্ণয় করো। এদিকে দেখো, সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। এখানে দেখাও, এ বি দুটি বাস পরস্পর সমকোণে আনত দুটি রাস্তা বরাবর যথাক্রমে 40 আর 30 কিলোমিটার/ঘন্টা বেগে চলতেছে। ধরো এদিকে চলতেছে এ, কত? এ কত? 40 কিলোমিটার/আওয়ার। আর বি চলতেছে সমকোণে। কোন দিকে দিব? এদিকে দিলাম। ভিবি কত? 30 কিলোমিটার/আওয়ার। এবার দেখো একটু, বি বাসের যাত্রীদের ধারণা অনুসারে আপেক্ষিক বেগ কোনটা? এটা প্রশ্ন বুঝে কিভাবে বুঝবে, প্রশ্ন দেখে কিভাবে বুঝবা? একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বের করতে বলবে, বুঝছো কথা? তাহলে বি বাসের যাত্রীদের ধারণা অনুসারে এ বাসের বেগ নির্ণয় করো। ধারণা করতেছে কে? বি বাসের যাত্রীরা। তাহলে কি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলছে কিনা? তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ তোমাকে এটা বের করতে বলছে কিনা? বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ এটা, তাই কিনা? এবার কথা শোনো, কথা হচ্ছে যে আমরা বের করতাম কিভাবে? আমরা প্রথমে সাপেক্ষটাকে স্থির করে লব্ধি বের করতাম, এই তো কাহিনী। তাহলে সাপেক্ষ কোনটা? তাহলে বিটাকে স্থির করো না, তাহলে তো হচ্ছে বিটাকে স্থির করবা মানে কি? বিটাকে এদিকে দিয়ে দাও। তাহলে ভি বি কাজ করতেছে এখন এইদিকে, কাজ করতেছে। উপরের চিন্তা বাদ দাও, এখন ভাই এই দুটার লব্ধি যেটা, সেটাই কি ভি বি এ হবে কিনা? এটাই হবে কিনা? তাহলে বেগ দুটার মধ্যবর্তী কোণ জানি কতখানি? বেগ দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে লব্ধি স্কয়ার আলফা ইকুয়াল 90 ডিগ্রি সূত্র ডিরেক্টলি দিব? দেওয়ার তো সাহস পাই না মাঝে মাঝে। cos 90 ডিগ্রি মান 0, বাকিটুকু 0 হয়ে যাবে। তাহলে ভি বি এস স্কয়ার ইকুয়াল 40 এর উপরে স্কয়ার কত? 1600 প্লাস 900 2500। তাহলে ভি বি এস স্কয়ার ইকুয়াল 2500 আসবে। পঞ্চাশ 625 এই ফার্সি সহজ না কঠিন? হ্যাঁ, বুঝছো? বুঝলে সহজ না কঠিন? এখনো বুঝতেছ না সামনে কি আছে? দেখি একটা ম্যাথ বলো দেখি। ওটাই পারবা না? নাও বলো এটা। পড়ো পড়ো। পারবা না? প্রশ্ন দেখে ভয় পাইলে হবে?
জাস্ট 2 লাইনে শেষ হবে এই ম্যাথ। এদিকে খেয়াল করো, আগে আঁকানো যাক। কি আঁকাবো? বৃষ্টি আঁকাবো। একটি ভ্যান গাড়ি সোজা রাস্তায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। আসো ভ্যান গাড়ি আঁকাই। এই যে ভ্যান গাড়ি, কার বেগ? ভি অফ ভ্যান। ভ্যানের বেগ কত? 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। এইটুকু কি বুঝছো? আচ্ছা। এবং বৃষ্টি উলম্ব ভাবে পড়ে, বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে এখানে মাটিতে। তাহলে এটা হলো ভি অফ রেইন। ওকে, যদি ভ্যান গাড়িতে যদি বৃষ্টি ভ্যান গাড়িতে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে, এটা মেইনলি হচ্ছে কিনা বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে, কিন্তু যেটা আঘাত করতেছে ওটা কিন্তু ভাই লব্ধি, ওটা কিন্তু লব্ধি। আর লব্ধি কি আপেক্ষিক বেগ কিনা? কার সাপেক্ষে? কার আপেক্ষিক বেগ? ভ্যানের সাপেক্ষে। ভ্যানের সাপেক্ষে তো হয় না, ভ্যানের মধ্যে যে মানুষ আছে সে বুঝতেছে, তার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা ভ্যান গাড়িতে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আঘাত করতেছে? 30 ডিগ্রি কোণে আঘাত করতেছে। তাহলে ভ্যান গাড়িতে যে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে এই যে উলম্ব রেখাটা আছে না, উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে আঘাত করতেছে বৃষ্টি? উলম্ব রেখার সাথে এই যে 30 ডিগ্রি কোণে আঘাত করতেছে বৃষ্টি। তবে তাহলে এটা কি? এটা যেটা লিখলা 30 ডিগ্রি কোণে আঘাত, আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? কার? ভ্যানের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত দেওয়া আছে? দেওয়া নাই। ওকে, দেওয়া নাই, দরকারও নাই, দেওয়া নাই। দেওয়া আছে থিটাটা, এটা দেওয়া আছে। কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ? আমি আপেক্ষিক বেগের ম্যাথ করার জন্য প্রথমেই বলছি কি করতে হবে, কাকে স্থির করে নিবা? সাপেক্ষ। সাপেক্ষ কে? ভ্যান কই? এই যে ভ্যান, ভ্যান ওইদিকে কাজ না করে ভ্যানকে এইদিকে কাজ করাও। ভ্যান ঘুরছে, ভ্যান 40 কিলোমিটার পার আওয়ার বেগে এখন এইদিকে কাজ করতেছে। ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি নিচে শিফট করতে পারি না? এই যে এই ভেক্টর যেটা আছে এটাকে আমি নিচে শিফট করাই দিলাম, এই যে বাড়াই দিলাম, দেখো। তাহলে এটা কি? বৃষ্টি না? রেইন। আর এই যে লব্ধি যেটা, এটাকে শিফট করে দাও এদিকে, লব্ধিটাকে এদিকে শিফট করে দাও। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 30 ডিগ্রি হবে। এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি। হবে কিনা? দুই ভাবে ম্যাথ হবে। একটা হচ্ছে জাস্ট ট্যান থিটার সূত্র ইউজ করলে শেষ। সমকোণী ত্রিভুজ না এখানে, এটা যদি এখানে লাগায় দাও, এই যে এইটা যদি এই পাশে দেখো, এই জিনিসটাকে ভিআরটাকে যদি এখানে দেখো, তাহলে সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি দিলেই হবে, অথবা তুমি সাইন রুল দিয়ে করতে পারো, যেটা তোমার খুশি। সহজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র ইউজ করা। একটু দেখো, ট্যান থিটার সূত্র ইউজ করা। ট্যান থিটার মান কত? ত্রিভুজ তো এটা না, কত ডিগ্রি? ট্যান থিটার সমান লেখা যায় লম্ব বাই ভূমি। কোণ যদি এটা হয়, কোণের বিপরীত এটা হলো লম্ব, কত? আর ভূমি কত? ভি, এটা না, বেগ কত ছিল? 40। ট্যান 60 ডিগ্রি মান কত? √3। 40 কে এই পাশে পাঠাও, ইকুয়াল কি? কি বের করতে বলছিল? বেরিয়েছে? শেষ। চিত্র বোঝা লাগবে খালি, অথবা সাইন রুল দিয়ে করা যাবে, ওটাও করে নিবা। ঠিক আছে, সাইন রুল। সাইন রুল কি বলে? ধরো আমি যদি এই বেগটা নেই, তিনটা বেগ কাজ করতেছে, কিন্তু এখানে তিনটা বেগ কি কি কাজ করতেছে? একটা বেগ কাজ করতেছে এটা, একটা বেগ কাজ করতেছে এটা, আর একটা কাজ করতেছে লব্ধি। এই তিনটা বেগ কাজ করতেছে কিন্তু। আচ্ছা, লব্ধির দরকার নাই আমার এখানে। আমাকে বলো, আমি যদি 40 নেই, 40-এর নিচে সাইন 40 বাদ দিয়ে বাকি দুটার মধ্যবর্তী কোণ হবে 40। যদি বাদ দিয়ে দাও, তাহলে এইটা আর এইটা,
এই দুটার মধ্যে সাইন রুলের জন্য তো সমকোণী ত্রিভুজ দরকার নাই, একে বাদ দিয়ে দাও। আমি যদি 40 নেই তাহলে এই দুটো রেখার মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ইকুয়াল বের করতে চাই কি ভি আর কই যেটা, আমি যদি ভি আর নেই তাহলে ভি আর বাই সাইন, ভি আর বাদ দিয়ে দাও, বাকি দুটার মধ্যবর্তী কোণ কত? 60। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এটা হয়ে যাবে এরকম। সাইন 60 ডিগ্রির মান কত? এটা এই পাশে আসবে, দুই আর দুই কাটবে, শেষ করব, চ্যাপ্টারই শেষ করবো আজকে, সময় লাগবে। সহজ ম্যাথ, এই আর কিছু বাকি নাই, এটা করা লাগে না, তারপরে করাই দিচ্ছে, আপেক্ষিক ম্যাথ আসেই না। বৃষ্টি 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ভাবে পড়ছে। বৃষ্টি নামের কেউ একজন খারাপ ভাবে পড়তেছে এখানে। 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ভাবে পড়ছে। একজন রেলগাড়ির যাত্রীর কাছে তা খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে পড়ছে বলে মনে হয়, তাই না? তো যেটা মনে হয় সেটা কি? সেটা আপেক্ষিক বেগ। কেমন করে পড়তেছে বলে মনে হয়? খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে খাড়া রেখা তো এটা, মনে হচ্ছে খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে বলে পড়তেছে, যে খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে পড়তেছে বলে মনে হচ্ছে। কার কার কাছে মনে হচ্ছে? রেলগাড়ির যাত্রীর কাছে। তো মনে করো রেলগাড়ি মনে করো এইদিকে চলতেছিল, রেলগাড়ি ভি ট্রেন, ট্রেন এইদিকে চলতেছিল, বৃষ্টি পড়তেছিল অ্যাকচুয়ালি খারাপ হবে। তো যেহেতু গতিতে আছে ওর কাছে মনে হচ্ছিল যে খারাপ ভাবে পড়তেছে না, ওর কাছে মনে হচ্ছিল যে খাড়া রেখার সাথে কত ডিগ্রি কোণে পড়তেছে? 60 ডিগ্রি কোণে পড়তেছে। কার সাপেক্ষে? কে? ট্রেনের সাপেক্ষে বৃষ্টির বেগ। হ্যাঁ, ট্রেনের সাপেক্ষে তো বৃষ্টির বেগ। আচ্ছা, তোমাকে বলছে রেলগাড়ির বেগ নির্ণয় করো। কার সাপেক্ষে ম্যাথ করতেছি আমরা? স্থির করো তো ওকে, ট্রেনকে স্থির করো, ট্রেনকে ঘুরাইয়া এদিকে পাঠাও, ট্রেন স্থির হয়েছে। ভি অফ ট্রেন এটা, এই ভেক্টরটাকে শিফট করো নিচে, এটা কোন ভেক্টর? ভি আর। 30 মিটার পার সেকেন্ড, লব্ধিটাকে শিফট করে দাও, আমরা এই কোঅর্ডিনেটে ম্যাথটা করি, এখানে ম্যাথটা করি। এটা হলো ভি অফ টি আর। উপরের সব ভুলে যাও। এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণ 60 ডিগ্রি হলে এই কোণ কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, কোন সূত্র দিয়ে করব? সাইন রুল দিয়ে করব নাকি ট্যান? ট্যান দিয়ে করলে ছোট হবে, ট্যান দিয়ে করি। এটা এখানে বসায় দাও, সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে ট্যান কত ডিগ্রি ইউজ করতেছো? ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ওই ত্রিভুজের লম্ব কত? ভি আর কত? 30 বাই ভূমি কত? ভিটি। ট্যান 30 ডিগ্রি মান বলো। 1/√3 ইকুয়াল 30 বাই ভিটি। ভিটির মান হচ্ছে 30√3 মিটার পার সেকেন্ড। এবার বুঝছো? করতে থাকো, অনেকগুলো আছে। 2 লাইনের ম্যাথ, এগুলা করতেও প্রবলেম আছে? একবার করে করে আসছো ফিজিক্সে,
আমি তো ভয় পাই যে সহজ ম্যাথ করে ফেলাচ্ছি কিনা বেশি। 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন কত বেগে চলতেছে? ট্রেন এদিকে চলতেছে। ভি অফ ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি ট্রেনের যাত্রী দেখছে যে ও যেটা দেখবে সেটাই আপেক্ষিক বেগ। কি দেখতেছে? খাড়া রেখায় পরন্ত বৃষ্টির ধারার, বৃষ্টি খাড়া রেখায় পরন্ত অ্যাকচুয়ালি ছিল, কিন্তু ও এটা দেখতেছে না। বৃষ্টি খাড়া রেখায় পরন্ত বৃষ্টির ধারার আপেক্ষিক বেগের দিক কেমন? উলম্ব রেখার সাথে ট্যান ইনভার্স। আপেক্ষিক বেগের দিক, আপেক্ষিক বেগ এটা কার সাপেক্ষে? কার আপেক্ষিক বেগ? কে দেখতেছে? যাত্রী দেখতেছে। তার মানে ট্রেনে যে আছে সেই ট্রেনের যাত্রীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক এটা ট্যান ইনভার্স 3/2। কি বের করতে বলছে? বৃষ্টির আসল বেগ মানে কি? ভি আর, এটা বের করতে বলছে। কার সাপেক্ষে ছিল? তাহলে ট্রেনের যাত্রীকে আগে স্থির করা হোক, ওর মাথা ঘুরে এদিকে করাও, এদিকে এই ভেক্টরটাকে শিফট করে দাও এখানে, লব্ধি বা আপেক্ষিকটাকে শিফট করে দাও এখানে। এই কোণটা যদি ট্যান ইনভার্স 3/2 হয়, এই কোণটাও ট্যান ইনভার্স 3/2 হবে। হবে কিনা? হবে। আচ্ছা, এইটা হচ্ছে ভি আর না, এটা হচ্ছে ভি আর, আর এটা কি ছিল? ভি টি আর। এটা কি ছিল? ভিটি। তাই এটা এই পাশে শিফট করানোর দরকার নাই, এটা এখানে শিফট করাও, তাও তো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? কি দিয়ে করবো ভালো করে বলো? ট্যান। ওকে, ট্যান দিয়ে করলে এই যে এটাকে শিফট করাও এখানে। হ্যাঁ, সুন্দর কথা। তাহলে ট্যান থিটা মানে কত? ট্যান ইনভার্স 3/2। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি না? তাহলে কোণ যদি ওটা হয়, কোণের বিপরীত বাহুটা কি লম্ব না? এটা না? লম্ব কত? 45। এটাও ত্রিভুজ, এটা ভূমি কত? ভি আর ট্যান ইনভার্স চলে যাবে 30। 3 15 দিয়ে কাটবে 45 কে, 15 গুণন 2। আর দুটা মাত্র এইচডব্লিউ নয়, সেম ম্যাথ নয়, এরপর এই দুটা চেঞ্জ করলাম। কোশ্চেন পড়ে নাও। বৃষ্টির দিনে একজন লোক 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে দেখলো বৃষ্টি খারাপ ভাবে পড়ছে। ও হাঁটতে হাঁটতে দেখতেছে, বুঝছো কথা? বিকালবেলা বোঝা যাক। বৃষ্টির দিনে একজন লোক 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে দেখলো। লোকটা হাঁটতেছে কত বেগে? তাহলে ভি অফ ম্যান 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে দেখলো। কি দেখতেছে? হেঁটে দেখতেছে বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে। কথা বুঝো কিন্তু, ও যেটা দেখতেছে সেটা কি? আপেক্ষিক বেগ। ও যেটা দেখতেছে, বৃষ্টির দিনে একজন লোক 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে দেখলো বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে। ও দেখতেছে অ্যাকচুয়ালি বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে, তাহলে বৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি ওইদিকে পড়ে নাই, ও দেখতেছে এটা, মানে এটা আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? কার? মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আচ্ছা, পরেরটা আলাদা সেকশন, পরে আমি পরে যাচ্ছি, এইখানে কাজটা শেষ করি আগে।
কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতেছে এখানে? মানুষের সাপেক্ষে। তাহলে আমাদের কথা ছিল মানুষটাকে আমরা স্থির করব আগে। তাহলে মানুষকে আমি স্থির করছি এদিকে, কথা বুঝো, মানুষকে আমি স্থির করছি এখানে। তাহলে মানুষের বেগ কাজ করতেছে কোন দিকে? vm এই দিকে কাজ করতেছে। আপেক্ষিক বেগটা এটা, আপেক্ষিক বেগটাকে শিফট করলাম আমি এইখানে, আপেক্ষিক বেগটা হচ্ছে vmr। তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছিল কোন দিকে? এই সিম্পল কনসেপ্টটা কেন নাই তোমাদের? তুমি আমাকে বলো, এটা একটা বেগ, এটা আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগটা কি লব্ধি না? লব্ধি মাঝখানে থাকে না? লব্ধি মাঝখানে থাকলে লোক এই দিকে আছে, তার মানে বৃষ্টি এই দিকে পড়লেই না লব্ধি মাঝখানে থাকবে। বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছিল এই দিকে। এরকম কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে এই তিনটা নিয়ে কাজ হবে। তো এই কোণটা তো বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, এটাকে একটা কোণ ধরে নেই থিটা, এই কোণটাকে ধরে নিচ্ছি থিটা। প্রথম ক্ষেত্রে সাইন রুল অ্যাপ্লাই করব। সাইন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে বলো ভি এম যদি নেই আমি, তাহলে সাইন কার কার মধ্যবর্তী কোণ আসবে? এই দুটার মধ্যবর্তী কোণ আসবে, সাইন থিটা ইকুয়াল রেইন যদি নেই আমি, সাইন রেইন বাদ দিলে বাকি দুটার মধ্যবর্তী কোণ আসবে, রেইন বাদ দিলে বাকি দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে ফাইন। সাইন 90 ডিগ্রি মান কত? 1 হলে ভি আর সমান কিছু একটা লেখা যাচ্ছে, ভি আর সমান লেখা যাচ্ছে ভি এম বাই সাইন থিটা। বুঝছো কথা? এবার পরের লাইনটাকে আমি আর একটা জায়গায় তুলতেছি। পরের লাইনটাকে আমি আর একটা জায়গায় তুলতেছি। লোকটা হাঁটতেছিল কোন দিকে? লোকটা হাঁটতেছিল এইদিকে, হাঁটতেছিল এইদিকে। তার বেগ দ্বিগুণ করে দেখলো, আগে ছিল কত? 5, বেগ দ্বিগুণ করছে মানে কি 10। বেগ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে কত ডিগ্রি কোণে পড়তেছে? বৃষ্টির দিক কিন্তু চেঞ্জ হয় নাই, ও বেগ বাড়াইছে, বেগ বাড়াইছে, বেগ বাড়ায় ওর কাছে মনে হচ্ছে অন্য কোণে পড়ে। বৃষ্টির দিক ওটাই ছিল, বৃষ্টি এইদিকেই পড়তেছিল, বৃষ্টিতে কোনো প্রবলেম নাই। বৃষ্টির প্রকৃত বেগ যেটা, সেটা এই যে এইদিকেই ছিল, ভি রেইন এইদিকেই ছিল, খাড়া রেখার সাথে থিটা কোণে ছিল। আচ্ছা, এখন দেখো কি বলতেছে, তার বেগ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে কত ডিগ্রি কোণে পড়ে? 30 ডিগ্রি কোণে পড়ে। ও দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। ও দ্বিগুণ করে বেগ, বেগ যখন কত করছে 10 দ্বিগুণ করছে, ও দেখতেছে বৃষ্টি পড়তেছে খাড়া রেখার সাথে কত ডিগ্রি কোণে? এই কোণটা কত ডিগ্রি করে দেখতেছে? যেটা দেখতেছে এটা কি আপেক্ষিক না? এটা বলছে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। তাহলে এটাতে কাজ শেষ হয় না। কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ দেখতেছো তুমি? মানুষের সাপেক্ষে বৃষ্টির। তাহলে মানুষকে স্থির করো আগে, মানুষকে স্থির করাইলাম এইদিকে। ভি এম এটা ইকুয়াল হচ্ছে 10। এবার এটা হচ্ছে ভি আর, ভি এম আর টাকে আমরা এই পাশে শিফট করাই দিব। এই পাশে শিফট যদি করাও তুমি, তুমি বলো তো এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? এই কোণটা 30, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু সাইন রুলটা অ্যাপ্লাই করি। বলো ভিএম এর মান কত? আগের বার ভিএম এর মান দেওয়া ছিল না? ভিএম এর মান তো দেওয়া ছিল 5, বসাইনি কেন? এবার ভিএম এর মান 10, 10 ডিভাইডেড বাই 10 যদি নাও, সাইন কার কার মধ্যবর্তী কোণ? 30 প্লাস থিটা, 30 প্লাস থিটা ইকুয়াল ভি আর, ভি আর যদি নাও কার কার মধ্যবর্তী কোণ? সাইন 60
ওকে, sin 60 ডিগ্রি মান কত? তাহলে ভি আর ইকুয়াল লেখা যাচ্ছে 10 sin 60 বাই sin 30 প্লাস থিটা। কার মান বের করতে বলছে? ভি আর বের করতে বলছে। ভি আর এর দুটা ইকুয়েশন আমরা পাইছি, যে ইকুয়েশনে বলো না কেন খালি কার মান বের করার অপেক্ষায় আছি। থিটার মান আমি যদি খালি জানতে পারি, থিটার মান যে কোনো একটাতে বসাইলেই ভি আর এর মানটা বের হয়ে আসবে কিনা। তো এই সলভ করে থিটার মানটা বের করতে হবে। তাহলে তুমি একটু দেখো, এটাও ভি আর সমান এটা, ভি আর সমান এটা, দুটো আমি সমান করে দিতে পারি কিনা। 5 divided by sin theta, 10 sin 60, sin 60 মান কত? √3/2 বাই sin 30 প্লাস থিটা, এরকম হচ্ছে। 2 আর 10 কাটবে, 5 আর 5 কাটবে, আর গুণ করলে এরকম হবে sin 30 প্লাস থিটা, এটা সমান √3 sin থিটা। বাম পাশে সূত্র পরে sin a প্লাস b এর, sin a প্লাস b এর সূত্র দাও। sin a cos b cos a sin b, sin 30 ডিগ্রি মান হাফ cos থিটা, cos 30 ডিগ্রি মান √3/2 sin থিটা, √3 sin থিটা। এই হাফ লসাগু হয়ে ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে এরকম হবে 2√3 sin থিটা সমান cos থিটা প্লাস √3 sin থিটা। তাহলে দুটা √3 sin থিটা থেকে একটা √3 sin থিটা বাদ দিলে থাকবে √3 sin থিটা ইকুয়াল cos থিটা। sin থিটার নিচে নিয়ে আসো cos থিটা, 1 এর নিচে নিয়ে আসো √3, tan কত ডিগ্রি মান? 1/√3, তাহলে থিটার মান আসবে এখান থেকে 30 ডিগ্রি। থিটার মান এখানে বসাও, sin 30 ডিগ্রি মান হাফ, অ্যান্সার হবে 10, রেইনের বেগ হবে 10। লাস্ট আর একটা ম্যাথ করে ছুটি দেব, একটা এইচডব্লিউ তো দিবই। হয়েছে তোলা? এটা সেম ম্যাথ, এটা হোমওয়ার্ক, তোমাদের পরীক্ষায় আসবে এটা। এবার বলো করবো না? কোশ্চেন পড়ো। ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলে, পূর্ব কোন দিক? পূর্বের দিকে, ইস্ট। ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলে, একটা জাহাজ ইউ বেগ নিয়ে চলতেছে পূর্ব দিকে। একটু চিত্রটা বুঝো। ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলে, অপর একটি জাহাজ প্রথমটির দিকের সাথে, প্রথমটির দিক কোনটা? পূর্ব দিক। অপর একটি জাহাজ প্রথমটির দিকের সাথে উত্তর দিকে, প্রথমটি দিকের সাথে উত্তর দিকে থিটা কোণে আনত রেখায় 2u বেগে চলছে। অপরটা কোন দিকে চলবে? না, উত্তরের দিকে। কি কোণে? এই যে প্রথমটা, যে দেখো বলছে এরকম, অপর একটি জাহাজ প্রথমটির দিকের সাথে
উত্তর দিকে থিটা কোণে আনত রেখায় চলে। প্রথমটির দিকের সাথে যে কোনো দিকে কিন্তু চলতে পারতো থিটা কোণে, এইদিকে চলতে পারতো, প্রথমটির দিকের সাথে এদিকে চলতে পারতো, এদিকে চলতে পারতো, কিন্তু তোমাকে বলছে প্রথমটির দিকের সাথে থিটা কোণে আনত হয়ে উত্তর দিকে চলে থিটা কোণে। এটা হলো কত বেগে? 2u বেগে উত্তর দিকে চলে। প্রথম জাহাজের যাত্রীর নিকট, এটা হলো প্রথম জাহাজ, এটা দ্বিতীয় জাহাজ। প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিকে চলছে। কোন দিকে চলছে সেটা পরের কথা, যেটা মনে হচ্ছে সেটা কি, সেটাকে বলো আপেক্ষিক বেগ। তাহলে প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিকে চলছে। উত্তর পূর্ব কোনটা? উত্তর পূর্ব জিজ্ঞেস করছি যখন, তোমার অ্যান্সারটা হবে 45 ডিগ্রি কোণে। কার সাথে 45 ডিগ্রি কোণে? উত্তর এবং পূর্বের সাথে 45 ডিগ্রি কোণে। দাঁড়াও, ওইটা 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 কি মাঝে রাখা লাগবে না? এটা হলো থিটা কোণ। কত বেগে চলতেছিল দ্বিতীয় জাহাজ? 2u বেগে। আর একটা হচ্ছে, মনে করো প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি যে বেগে চলছে সেটা হলো উত্তর পূর্ব দিকে চলছে। তাহলে উত্তর পূর্ব দিকে চলার কারণে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই পাশে কোণটা হবে 45 ডিগ্রি। এরকম হবে কিনা? কোশ্চেন কি বলছে? থিটা কত? এটা প্রমাণ করো। তাহলে আসো আমাদের কাজ করি। তুলে নাও, চিত্র আঁকায় নাও। কি বের করতে বলছে? থিটার মান বের করতে বলছে। আমাকে একটু বলো তো, যে ইউ বাই যদি আমি নেই, কার কার মধ্যবর্তী কোণ হবে? ইউ যদি নেই, এই দুটার মধ্যবর্তী কোণ হবে কিনা? এই দুটার মধ্যবর্তী কোণ কত? আর 2u যদি নেই, 2u বাই সাইন কার কার মধ্যবর্তী কোণ হবে? 2u যদি নেই, এই দুটার মধ্যবর্তী কোণ সাইন কত ডিগ্রি? কোনটা? কার? ও সরি 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 সরি, ইউ ডিভাইডেড বাই যদি আমি নেই, ইউ বাই আমি যদি নেই, তাহলে কার কার মধ্যবর্তী কোণ হবে? এই যে v12 আর 2u, এটার মধ্যবর্তী কোণ কিনা? পুরাটা কতখানি? পুরাটা হলো থিটা। থিটা মাইনাস কত হবে? সাইন থিটা মাইনাস 45 হবে। আর 2u যদি নেই, 2u ডিভাইডেড বাই সাইন, দেখো তো 2u বাদ দিলে কি কি থাকতেছে? এই দুটার মধ্যবর্তী কোণ, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ইউ আর ইউ কেটে যাবে। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 1/√2 কিনা? তাহলে এখানে থাকতেছে সাইন থিটা মাইনাস 45, এর সাথে গুণ হচ্ছে 2√2, 2√2 ইকুয়াল আর এক পাশে হচ্ছে 1। তাহলে এটা যদি সাইন এ মাইনাস বি এর সূত্র দেই, তাহলে এরকম হবে সাইন এ কস বি, বির মান কত? 45 মাইনাস কস এ সাইন বি ইকুয়াল 1/2√2, এরকম হচ্ছে। কস 45 ডিগ্রি মান বসাও। কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 কস থিটা থাকলো, সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল 1/2√2। সবগুলাকে √2 দিয়ে গুণ করে দাও, সবগুলাকে √2 দিয়ে গুণ করে দিলে এরকম আসবে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হবে হাফ। এটা চলে আসছে। বর্গ করি যদি দুই পাশে, সাইন থিটা মাইনাস কস থিটা, এটার উপরে স্কয়ার ইকুয়াল 1/4। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1/4। তাহলে 1 মাইনাস সাইন 2 থিটা, এটা ইকুয়াল 1/4। 1 মাইনাস 1/4 ইকুয়াল সাইন 2 থিটা।
এখান থেকে থিটার মান কি হয় বের করে দেখো তো কি আসে।